sir. Walaikum assalam. Okay, boys. From our last lecture, we have completed the addition of fraction. Now, today we will learn the. Assalamualaikum sir. Walaikum HW sir. ওকে এইচডব্লিউ আমি সবার শুরুতে দেখে নিয়েছি, যাদের বাকি আছে তারা খাতা তুলে ধরো, ক্যামেরার সামনে খাতা তুলে ধরো, আমি দেখতেছি। ওকে আমি ক্লাসে চলে যাচ্ছি একটু। হ্যাঁ মাহি দেখতেছি তোমার খাতা। এহসানুর রহমান, ওকে থ্যাংক ইউ বাবা। ওকে ওকে মাহি ঠিক আছে, আমরা ঠিক আছে। আচ্ছা আমি ধরে নিলাম তোমরা করেছো, ম্যাক্সিমামই দেখা হয়ে গেছে। তাহলে আমাদের ক্লাসের সময় যেহেতু কম, আমি ক্লাসে চলে যাই। স্যার আমিও স্যার করেছি স্যার। স্যার আমার তো স্যার ভিডিও অন করা যাবে না স্যার। আচ্ছা থ্যাংক ইউ, আমি তোমাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম। ওকে ওকে তাহলে আমি সবাইকে মিউট করে স্যার দিচ্ছি। বিশ্বাস করার জন্য আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, ক্লাসে যাচ্ছি। তোমাদের কাছে তোমাদের কি স্ক্রিন আসছে? Yes sir. Yes sir. Yes sir. Okay, I am here, Muhammad Enamul Hassan, AHC, your mathematics teacher. Today we will learn the subtraction. Okay. অবশ্যই তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, তোমরা আমার সাথে সাথে অঙ্ক করবে। ওকে আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, আমি বুঝাবো, তারপর বোঝানো শেষ হলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্রশ্ন উত্তরের পর্ব আছে, আগে বোঝার চেষ্টা করো। হ্যাঁ লাস্ট ক্লাসে আমরা যোগ করেছি, এডিশন করেছি। There is no difference between addition and subtraction. The process is similar, so similar, just sign is different. The process of addition is similar to the process of subtraction. So let me show this. Okay, I'm taking the pen. Okay, here we have a problem. So to addition or to subtract, first of all our duty is to know the LCM of the denominator. 9 and 6, what should be the LCM? If we divide this by 3, it makes 3 and 2. So the LCM is equal to, okay, just stop the annotation. Okay, LCM equals to 3 into 3 into 2 equals to 18. So we get the LCM. LCM is equal to 18, and first duty is to put the LCM of the denominator at the denominator. So this we put the LCM in the lower side. Okay, and then the second process is to divide the LCM by the denominator of each fraction. We have to divide 18 by 9. Our first fraction, we have 9 at denominator. Okay, 9 and 2 equals 18 equal to 2. And the secondly we have to multiply the numerator to the result, to the, আমরা কি করব, ভাগফলকে আমরা এই যে নিউমারেটর দ্বারা গুণ করব। তাহলে কত হবে আমাদের 8। তাহলে এই 8 এখানে বসবে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে একই প্রসেসে আমরা এই 18 কে এলসিএম কে কি করব, ডিনোমিনেটর দিয়ে ভাগ করব। হ্যাঁ, তো ভাগ করলে তখন হবে আমাদের 3। এই 3 কে আমরা ওই যে উপরে নিউমারেটর দ্বারা গুণ করব। 3 into 1 equals to 3,
8 minus 3. So it makes 5 by 18. This is the result. Clear? Do you understand? তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. Okay. Yes, sir. This is so similar to the addition. Sir, what day is today? Sir, what day is today? Today is Tuesday. Today is Tuesday. Okay. স্যার আজকে কোন তারিখ স্যার? তারিখটা বলুন স্যার। 30 তারিখ। 30. ওকে, স্যার। এই অপ্রয়োজনীয় কথা বলবে না। তোমরা সবাই এটা বুঝেছো? তাহলে আমি Yes, নেক্সট sir. স্যার আবার সবাইকে মিউট করেন। স্যার আবার সবাইকে মিউট করেন। Yes, sir. বুঝি। ওকে বাবা, আমি জানি স্যার বুঝেছি। আমি জানি তোমরা সবাই মেরিটোরিয়াস, তাহলে আমি নেক্সট প্রবলেমটা করি। স্যার আমার একটু আচ্ছা, একজন কি যেন বলতে চাইছো? বলো বলো, কি সব সমস্যা বলো বলো, কে যেন প্রবলেম বলতে চাইছো? বলো। স্যার সমস্যা হইছে স্যার। কি স্যার পেজ 101 এর স্যার 1 নাম্বারটা স্যার, এই যে এগুলা কি আমরা এভাবে দেখাই করব? করতে বলে হইছে, দেখাই করতে পারো, উত্তর বলে হইছে। স্যার না করলে কি হবে? তুমি আমাকে ছবি তুলে পাঠাও। হ্যাঁ, আমি ক্লিয়ার দেখ। আচ্ছা, আমি স্পিকার ভিউ দিচ্ছি। এখানে বুঝা যায় স্যার, এভাবে করলে কি হবে? মানে এগুলা না লিখলে আচ্ছা বাবা, তোমার ছবিগুলো ক্লাসের শেষে আমি দেখবো। হ্যাঁ, তুমি আমাকে মেসেজ পাঠাইও। হ্যাঁ Yes, sir. আচ্ছা, আমি তাহলে ক্লাসে যাই। ওকে, তাহলে তোমরা সাবট্রাকশন বুঝে গেছো? স্যার আমার Okay, then we have another problem related to subtraction. সবাই এটা করো, সবাই এটা করো, উত্তর কত বলবে? সবাই এটা করো, উত্তর কত আমাকে বলবে। হ্যাঁ, তোমাদের টার্ন, তোমরা এটা করো এবং উত্তর আমাকে জানাবে। খাতায় করো। করতে পারছো? করছি স্যার। হ্যাঁ করো, Yes, sir. করে উত্তর বলবা। হ্যাঁ 1/24 1/24 Yes, sir. আমরা করছি। স্যার 1/24 ওয়েট। স্যার 1/24 ওকে, তোমরা ম্যাক্সিমামই করতে পেরেছো। 1/24 স্যার 1/24 স্যার 1/24 yes, right, 1/24. Okay, thanks to all. I'm muting all of you. তোমরা সবাই খুব ভালো করতে পেরেছো, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা নেক্সটে সাবট্রাকশন তোমরা পারো আমি ধরে নিলাম। নেক্সটে আমরা করব হচ্ছে লার্জ প্রবলেম। ওকে, there is 3 fraction. Okay, this is similar to the addition or subtraction process. For this we have to for this calculation we have to maintain the previous rule of addition and subtraction. This is so similar, but the fraction is there is 3 fraction. Previously we solved the 2 fraction, but there is 3 fraction. So first of all we have to calculate the LCM. 3, 4, 12. So what should be the LCM? If we divide by 3, it makes 1, 4 and 4. Then we have another chance to divide. If we divide by 4, 1, 1 and 1. So the LCM is equal to 3 into 4.
equals to 12. So we have LCM 12. So our first duty is to put the LCM at below. Okay. And then we have to divide the LCM by the denominator of each fraction. If we divide the 12 by 3, the first fraction we get 4. Then we have to multiply this 4 with the numerator. 4 into 1 equals to 4. So we have 4 for the first fraction. 4 plus, then we have to solve this the similar way for the second fraction. 12 our LCM, and in second fraction we have 4 as denominator. We find 3 and we have 3 as numerator. We have to multiply the numerator. Then we get 9. So we put 9 here. Okay. Then for the last fraction, 12 by 12 equal to 1. If we divide the LCM by the denominator, we get 1. 1 into 5 equals to 5. You all know this. So we have 5 here. So the total is 12, 4, 5, 9 plus 4 equals to 13. 13 plus 9 equal to 18. So now we have to reduce this fraction. We have chance to reduce it. We have chance to reduce the fraction. Okay. So if we divide this by 6, 6 by 18 by 6 equal to 3. If we divide 12 by 6 equals to 2. So the result will be 3 by 2. Understand? Boys, do you understand this? Sir. Yes, sir. Yes, sir. Okay. Sir. Yes, sir. Sir. তো ভাঙা যায় Yes, sir. Mix বাবা শোনো, চালের 12 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাইলে কি হবে অঙ্কটা? হবে হবে হবে। আমরা যতক্ষণ রিডিউস করা যায় ততক্ষণ আমরা রিডিউস করতে থাকবো। আর মিক্স ফ্র্যাকশন করলেও হবে, মিক্স ফ্র্যাকশন না করলেও হবে বাবা। তোমাদের বইয়ে কিন্তু মিক্স ফ্র্যাকশন দেওয়া নাই, বুঝতে পারছো? আজকে স্যার খুব কম পার্টিসিপেন্টস আসছে স্যার। পার্টিসিপেন্ট 45। ওকে স্যার এটাকে স্যার আজকে কম ডিভাইড করলে স্যার 2 দিয়ে ডিভাইড করলে হবে। হবে হবে 2 দিয়ে ডিভাইড করলে আস্তে আস্তে করতে হবে। আমি কি 2 দিয়ে করে দেখাবো? আচ্ছা 2 দিয়ে করে দেখাচ্ছি আমি, দেখো স্যার করে দেখালে ভালো হয়। আচ্ছা 2 দিয়ে করতেছি বাবা। হ্যাঁ এটা একদম ইজি। ওকে আমি করে দেখাচ্ছে। আমি ভুলে দেখাইছিলাম। হ্যাঁ ওকে আমি এখন 2 দিয়ে করে দেখাচ্ছি বাবা, একটু মনোযোগ দাও। यस স্যার। ওকে 2 দিয়ে করলে হবে কি আস্তে আস্তে করতে হবে, পসিবল, সব কিছুই পসিবল। হ্যাঁ জাস্ট নিয়মটা ফলো করবা, অঙ্ক হয়ে যাবে। দেখো আমাদের ছিল কত 18 বাই 12। আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি 2 এখানে কত হবে 9, আর 2 দিয়ে কাটলে 6। So we have 6 by 9 by 6 কিন্তু এটাও কেউ তো এটাকে আবার রিডিউস করা যায়, এটাকে আবার রিডিউস করা যায় না?
Yes, যায় sir. 3 Yes, দিয়ে sir. যায় 3 দিয়ে যায় 3 Yes, into sir. 3 3 Yes, তিরিকা sir. 9 3 and 3/2. 3/2. yes finally we get 3/2 finally we 3. get 3/2. 3/2 this is the স্যারকে বলতে দে তোরা result স্যার বলো আমি শুনতে স্যার 3/2 কে তো স্যার হ্যাঁ আমি চাতে নিয়ে খাবার চাই ওটা তো গরম শোনো মিক্স আমরা এই ক্লাসে আমাদের বইয়ে মিক্স নাই এজন্য মিক্স না করলেও চলবে ঠিক আছে Yes, sir. this is a improper fraction this is a improper fraction এটাও উত্তর দিলে আনসার করলে এটা ফুল নাম্বার পাবে ভাই আগে ভাই ঠিক আছে আমি কি আমি কি আগে বলতে দাও ভাই আমি কি নেক্সট শব্দ করিস প্রবলেমে না। যাব আগে একটু বলতে দাও স্যার হ্যাঁ, বলো স্যার বলো শুনতেছি স্যার আমরা যদি মিক্স ফ্র্যাকশনে করি তাহলে কি আমাদের মার্কস কাটবে নাকি না বাবা মার্কস কাটবে না মার্কস দুজনেই পাবা এটা দিলেও মার্কস পাবা ওইটা দিলেও মার্কস পাবা তোমাদের ইচ্ছা হ্যাঁ যেহেতু তোমাদের বইয়ে স্যার এটা বিশ্লেষণে কেমনে করতে পারি স্যার এটা দরকার নাই বাবা যারা শিখছো ক্লাস 4 এর ফ্র্যাকশন বইয়ে মিক্স করা নাই 5 এ মিক্স করা আছে তাইলে তোমাদের এটা দরকার নাই হ্যাঁ বইয়ে মিক্স করে নাই ওকে আচ্ছা তাহলে আমি নেক্সট স্লাইডে যাই স্যার আবার সবাইকে মিউট করেন আচ্ছা আমি সবাইকে মিউট করে একটা অঙ্ক দিচ্ছি হ্যাঁ সবাই করো পরের অঙ্কটা সবাই ট্রাই করো দেখি কতজন করতে পারো দেখো এটা করো ট্রাই করো কত হয় ট্রাই করো দেখো কত হয় Two minutes time. আচ্ছা কি অবস্থা করতে পারতেছো তোমরা Yes, sir. স্যার আমার শেষ স্যার আর কিছুক্ষণ 37/30 আচ্ছা বাকিরা করো আমি রেজাল্টটা পরে বলতেছি Yes, sir. 7/30 or স্যার একটু সময় লাগবে 37/30 37/30 আরে 37/30 আমি 1 মিনিট পরে 37/30 1 মিনিট পরে আমি উত্তর লিখবো হ্যাঁ আরে এত কথা বইলো না 37/30 হবে স্যার আচ্ছা বাকিরা ট্রাই আচ্ছা করতেছো ঠিক তো? আছে একটু ওয়েট করো হ্যাঁ ইয়েস স্যার সবার হলে আমি উত্তর বলবো Sir, 37/30. আচ্ছা ঠিক আছে ওকে আমি তাহলে উত্তর বলে দিচ্ছি আমি উত্তর বলে দিচ্ছি দেখাবেন স্যার হ্যাঁ Sir, 7/30. কেমনে করে এটা একটু দেখাবেন স্যার 37/30. আচ্ছা আমি দেখাবো ওকে 37 এর উত্তর হচ্ছে 37/30 একজন এটা দেখতে চাইছে উত্তর কিভাবে হয় আচ্ছা আমি করতেছি একটু খেয়াল করো অনেকেই করতে পারছো তো তারপর একজন বলতে চাইছে আমরা যদি এলসিএম বের করি এলসিএম হয় 30 এলসিএম কত 30 এখন এলসিএম কে আমরা কি করতে হয় ডিনোমিনেটর দিয়ে ভাগ করতে হয় প্রথমটার জন্য আমরা যদি 30 কে ডিনোমিনেটর দিয়ে ভাগ দেই 30/3 আমাদের থাকে হচ্ছে 10 স্যার হ্যাঁ স্যার এটা হচ্ছে ডিনোমিনেটর করা যায় না বলে গুণ করে ফেলতে হবে না সব কয়টা নম্বর হ্যাঁ যেটাকে এলসিএম করা যায় না সেটাকে গুণ করতে হয় ঠিক আছে জায়ান একটু আস্তে কথা বলিও ওকে তাহলে 10 into 4 we have 4 here 10 into 4 equals to 40 তাহলে ফার্স্ট ফ্র্যাকশনের জন্য আমরা এখানে বসাতে হবে 40 যে বুঝো না খেয়াল করো 40 মাইনাস সেকেন্ড ফ্র্যাকশনের জন্য 30/6 30/5 we have 6 here 6 into 3
18. 18. Okay. 40 minus 18. Then plus. We have 15 here. 30 by 2 equal to 15. 15. Then 15 কে আমরা 1 দিয়ে গুণ করতে হবে. We have to multiply 15 by 1 and we have 15. So we have 15 here. আমরা যদি এই গুণ করি যোগ করি দেখো যোগ করলে দেখো 40 আর 15 কত 40 আর 15 হচ্ছে 55 যোগের গুলো দুইটা যোগ করব দেখো এটা আমাদের যোগের এবং এটা আমাদের যোগের হ্যাঁ তাহলে -18 বাই 30 তাহলে এটার উত্তর হবে ওই যে এটা বুঝতে স্যার পারছো আমি অ্যানসার পেয়েছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তো ক্লিয়ার আচ্ছা ঠিক আছে यस सर আচ্ছা আচ্ছা তারপর আসো আচ্ছা এখন আসো মিসিং নাম্বার হ্যাঁ আমি সবাইকে মিউট করে দিই মিসিং নাম্বার মিউট করে দেন আচ্ছা মিসিং নাম্বার ওকে মিসিং নাম্বারটা হচ্ছে একটু চিন্তা ঘুরে করতে হবে আমাদের একটা নাম্বার মিসিং আমাদের এখানে এই নিউমারেটরটা মিসিং এইটাকে আমাদের বের করতে হবে দেখো পরের স্টেপে আমরা লিখবো অর পরের স্টেপে লিখবো অর যেহেতু মাঝখানে একটা ইকুয়াল টু আছে আমরা আর ইকুয়াল টু লিখতে পারবো না অর এখনো আসতেছে অনেকে ওকে উই হ্যাভ আমরা দেখো যেটাতে মিসিং আছে হ্যাঁ খালি ঘর আছে ব্ল্যাঙ্ক আছে ওই ব্ল্যাঙ্কটাকে আমরা কোথায় রাখবো লেফট সাইডে রাখবো আর বাকি সবকিছুকে রাইট সাইডে দিয়ে দেব মিসিং বের করার জন্য ব্ল্যাঙ্কটাকে আমরা লেফট সাইডে রাখবো বাকি সবকে রাইট সাইডে পাঠিয়ে দেব তাহলে যদি আমরা রাইট সাইডে পাঠিয়ে দেই তাহলে দেখো 13/15 তাহলে সাইড চেঞ্জ করলে কি হয় জানো অপোজিট হয়ে যায় সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস হয়ে যায় সাইড চেঞ্জ করলে প্লাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটা ছিল লেফট সাইডে 1/5 এটা লেফট সাইডে ছিল এটাকে আমি নিয়ে যাব কোথায় রাইট সাইডে তাহলে রাইট সাইডে নিয়ে গেলে সেটা কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে ব্ল্যাঙ্কটাকে রেখে মিসিংটাকে রেখে বাকি সবগুলোকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দেব আর শুধু মিসিংটাকে লেফট সাইডে রাখবো তাহলে এখানে হবে 1/5 তাহলে আমাদের এখানে থাকে or box by 3 equal to এখানে আমরা একটা সাবট্রাকশন করতে হবে এলসিএম কত 15 এলসিএম হচ্ছে এটা 15 আমি আর করলাম না যেহেতু সময় কম আমি এইজন্য একটু এলসিএম ভেঙে ভেঙে করে দেখালাম না তোমরা যদি এলসিএম বের করো একটা 15 হবে তা 15/15 equals to 1 15/15 equals to 1 15 যদি আমরা এলসিএম কে ডিনোমিনেটর দিয়ে ভাগ করি সেটা হবে 1 আর 1 কে নিউমারেটর দিয়ে গুণ করতে হবে নিউমারেটর কত আমাদের 13 equals to 13 তাহলে এখানে বসবে 13 আর এই দ্বিতীয় ফ্র্যাকশনের জন্য মাইনাস চিহ্ন আমাদের মাইনাসের জন্য মাইনাস দেব দ্বিতীয় ফ্র্যাকশনের জন্য ওকে ওকে ঠিক আছে এখন শুনতে পাচ্ছো দেখো আমরা যে মিসিংটা আছে মিসিংটাকে আমরা লেফট সাইডে রেখে বাকি সবকিছুকে রাইট সাইডে নিয়ে যাব হ্যাঁ তো রাইট সাইডে নিয়ে গেলে তখন এটা একটা সাবট্রাকশন হয়ে যায় 13/15 মাইনাস 1/5 এখন এটার এলসিএম হচ্ছে 15 এলসিএম কে আমরা যখন কি করব যে ডিনোমিনেটর দিয়ে ভাগ করব তখন হয় 15/15 ফার্স্ট ফ্র্যাকশনের জন্য 1 into 13 equal to 13 তাহলে এখানে আমরা 13 লিখলাম সেকেন্ড ফ্র্যাকশন কে আমরা আবার একই কাজ করব সেকেন্ড ফ্র্যাকশনের জন্য 15 কে আমরা ডিনোমিনেটর 5 দ্বারা ভাগ করব হ্যাঁ ডিনোমিনেটর 5 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 3 and we have numerator 1 এই নিউমারেটরকে আবার কি করতে হবে এখানে 3 সাথে গুণ করতে হবে
তাহলে এখানে হয় 3। তাহলে 13 minus 3 equals to এটা। হ্যাঁ, তাহলে আমি একটু এরেজ করি যেহেতু আমাদের অনেক কম, জায়গা অনেক কম। একটু মনোযোগ দাও, বুঝতে পারবে। ওকে, আমাদের লাস্ট এটা ছিল। তো এটাকে আমি যদি এই পাশে করি, দেখো বক্স বাই অর বক্স or gap by 3 equals to 10 by 15। এটাকে যদি আমি 5 দ্বারা কাটাকাটি করি, 5 দ্বারা কাটাকাটি করি, উপরে হবে 2, 5 into 2 and নিচে হবে 3। তাহলে যদি আমরা পরবর্তী স্টেপে লিখি gap by 3 equals to 2 by 3। এখন আমরা যদি এই দেখো গ্যাপটা এখানে এই 3টা এই পাশে নিচে আছে না, নিচেরটা সাইড চেঞ্জ করলে উপরে হয়ে যায়, নিচে সাইড চেঞ্জ করলে নিচের জিনিসটা কোথায় হয়ে যায়? উপরে যায়। সাইড চেঞ্জ করলে উল্টা হয়। যদি আমরা সাইড চেঞ্জ করি সবকিছু উল্টা হয়। তাহলে 2 into 3 by 3। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা উপর নিচে কাটাকাটি করতে পারি, 3 into 3 কাটাকাটি করতে পারি। তাহলে মিসিং ওয়ার্ডটা হবে or box equals to 2। এটাই आंसर, দিস ইজ आंसर। এখানে উত্তর হচ্ছে 2। ওকে বয়েস, আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি বুঝতে পেরেছো? একদম সিম্পল, জাস্ট মিসিংটাকে রেখে বাকি সবগুলোকে ধাপে ধাপে আমরা রাইট সাইডে পাঠিয়ে দেব এবং মিসিং আমি ভালো করে বুঝতে পারি নাই। স্যার আমি বুঝি নাই স্যার। আচ্ছা ওয়েট, আমি আবার বুঝাচ্ছি। স্যার আমি বুঝছি স্যার। ওয়েট, অনেকে বুঝছো অনেকে বুঝো না। স্যার আমি বুঝি নাই স্যার। আচ্ছা আমি আমাদের স্যার আমি বুঝছি স্যার। আচ্ছা আমি বুঝাচ্ছি, আর 10 মিনিট টাইম আছে। আচ্ছা আমি মিউট করে দিয়ে আবার বুঝাচ্ছি। হ্যাঁ, ওকে, দেখো এখানে অঙ্কটা করা আছে। আমি বলি, এই আমাদের যে মিসিং যেটাকে বের করতে হবে, এটাকে লেফট সাইডে রেখে বাকি সবকিছুকে রাইট সাইডে দিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, মিসিং ফ্র্যাকশনটাকে লেফট সাইডে রেখে বাকি আরেকটা যে ফ্র্যাকশন আছে সেটাকে রাইট সাইডে নিতে হবে। এখন লেফট সাইড থেকে যখন একটা জিনিস রাইট সাইডে যাবে তখন তার কি হবে? সাইন অপোজিট হবে। ঠিক আছে, সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1/5 ফ্র্যাকশনটা ছিল লেফটে, এটাকে আমরা নিয়ে যাব রাইটে। নিয়ে গেলে কি হবে? ওই যে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে। এখন এটা মাইনাস হয়ে যাওয়ার কারণে এখানে যে একটা ফ্র্যাকশনের সাবট্রাকশন আছে, এই সাবট্রাকশনটা যখন আমরা করব, সাবট্রাকশন করলে রেজাল্ট হয় 10/15। 10/15 কে আমরা যদি কাটাকাটি করি, রিডিউস করি, হ্যাঁ ইংরেজিতে বলবো আমরা রিডিউস করলে 5 দ্বারা কাটলে 3 5 15 এবং 5 দুগুণে 10। হ্যাঁ, তাহলে হয় আমাদের 2/3। এখন এই ফ্র্যাকশনটা ইকুয়াল টু 2/3। এখন এই ফ্র্যাকশনের মিসিং ওয়ার্ডের মিসিং নাম্বারের নিচে 3 আছে, 3 কে আমরা যদি সাইড চেঞ্জ করি, আমরা বলছি সাইড চেঞ্জে সব সময় কি হয়? উল্টা হয়, প্লাস মাইনাস হয়। তাহলে কি হবে? উপরে নিচেরটা কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে। যখন এইটা সাইড চেঞ্জ হবে, 3 কোথায় চলে যাবে? 3 উপরে চলে যাবে। তাহলে 3 কে উপরে আমরা গুণ করে দিলাম, তাহলে 2 into 3, আর নিচে থাকলো 3। আর 3 3 আবার কাটাকাটি যায়, 3 একে 3, 3 একে 3, 1 1। হ্যাঁ, তাহলে আমরা যদি করি এখানে মিসিং ওয়ার্ডটা হয় কত? 2। তোমরা কি এতক্ষণে বুঝতে পেরেছো? আমার মনে হয় এখন বোঝা উচিত বা বুঝতে পেরেছো। এখন বলো তো তোমরা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা স্যার আমারটা শুনুন। আমি বলতেছি স্যার, আমাদের স্যার স্যার ওইখানে যায় স্যার, কেন স্যার মাল্টিপল হচ্ছে স্যার? নিচে মানে ভাগ, নিচে মানে কি? ডিভিশন। ডিভিশনের উল্টা হচ্ছে মাল্টিপল। নিচে মানে হচ্ছে ডিভিশন ছিল, এজন্য উপরে গিয়ে মাল্টিপল। ওকে, থ্যাংক ইউ বয়। আমি জানি তোমরা সবাই মেধাবী, বুঝে গেছো। ওকে, আচ্ছা আমি পরের প্রশ্নে যাচ্ছি বাবা। একটু ভিডিওটা আপলোড করা হবে, ওইখান থেকে দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ না বুঝো। হ্যাঁ, ভিডিওগুলো
আপলোড হয়। হ্যাঁ, আমার ভিডিও সবগুলো তোমাদের সাথে প্রত্যেকটা ক্লাসে আপলোড হয়। ওকে, তারপরে প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো এখানে একটা প্রশ্ন কি বলা হয়েছে যে একটা বাসা থেকে দুইটা বাসা, হ্যাঁ, দুইটা বাসায় দূরত্ব দেয়া আছে, দুইটা বাসার দূরত্ব দেয়া আছে। দেখো সবুজের বাসা, সবুজ হাউস ইজ 3/8 কিলোমিটার টু ওয়েস্ট স্কুল। Okay, this is Shobu's house and the distance between school and Shobu's house is 3/8 kilometer, and the distance between Mitu's house and school is 5/12 kilometer. Okay, there is two problems. Number one, how many kilometer is it from Shobu's house to Mitu's house? So for this we have to add this to fraction, because the distance between Shobuj and school is this fraction 3/8, and this distance between Mitu's and school is 5/2. The total distance will be the addition of these two fraction. So number one, the total distance is equal to 3/8 plus 5/12. This is the total distance, kilometer. Okay, if we solve it, the LCM is 24. LCM is 24 if we calculate the LCM, and if we divide 24 by 8 we have 3, and if we multiply 3 into 3 equal to 9. Plus, if we solve this, if you all can solve the addition, there is simple addition, and there should be 2. Okay, 10. So the distance is 19/24 kilometer. ছেলেরা, প্রথম অঙ্কটা যে আমি করলাম তোমরা কি বুঝতে পেরেছো? সো সিম্পল, জাস্ট একটা এডিশন। তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নাম্বারটা করছি। হ্যাঁ বলো। স্যার তো হচ্ছে কি শুধু অ্যাডিশন না লিখলে বেশি ভালো হয় না, যে দ্য ডিসটেন্স ফ্রম সবুজ হাউস টু মিতুজ হাউস, তারপরে গিয়ে ব্র্যাকেটে অ্যাডিশন, হ্যাঁ ওইটা লিখবা। হ্যাঁ, দ্য ডিসটেন্স ফ্রম, ওই কথাটা লিখবা। হ্যাঁ, আমি এখানে জায়গা কম বলে লিখিনি, তোমরা লেখার সময় এটা লিখবা। হ্যাঁ, দ্য ডিসটেন্স ফ্রম এটা লিখবা, ঠিক আছে? ওকে, Yes, sir. ওকে। আবার বুঝাতে পারবে? আবার হচ্ছে আমি বলি, তোমরা খেয়াল করো। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে এই দুইটা বাসার দূরত্ব কত। একটা বাসা থেকে স্কুলের দূরত্ব 3/8, আরেকটা হচ্ছে 5/12। দুইটা যদি আমরা এডিশন করি তাহলে কি টোটাল দূরত্ব বের হবে। দুইটা এডিশন করলে কি হবে? টোটাল দূরত্ব বের হবে, ঠিক আছে? আমরা স্যার এডিশন করছি। 2 নাম্বারটা, স্যার 2 নাম্বারটা। 2 নাম্বারটা করতেছি বাবা, আমি সবাইকে মিউট করে দিয়ে 2 নাম্বার করতেছি। হ্যাঁ, ওকে। 2 নম্বরে বলা হয়েছে যে তোমার কোনটা, আমি এক মুছে দেই, কোন হাউসটা স্কুল থেকে নিয়ারার, কাছে, মানে কোন ফ্র্যাকশনটা ছোট। কোন ফ্র্যাকশনটা ছোট এটা যদি আমরা বের করতে পারি তাহলে বলতে পারবো কোন হাউসটা নিয়ারার, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, দুইটা ফ্র্যাকশনকে আমরা একটা ফ্র্যাকশন, আমাদের সময় খুব কম। হ্যাঁ, আমি একটু দ্রুত করি। আমাদের ফ্র্যাকশন দুইটাকে আমরা কমন ডিনোমিনেটর করতে হবে, 3, 8 আর হচ্ছে তোমার 5, 12। তো কমন ডিনোমিনেটর করার জন্য আমরা যেটা করতে হয়, কমন ডিনোমিনেটর করার জন্য আমরা ওই যে এলসিএম এ যেতে হয়। এলসিএম করলে এখানে হয় 24। 8 কে 24 করার জন্য আমরা কি করছি? 3 দ্বারা গুণ করেছি, তাহলে 3 হবে 9। আর ওইটাকে কমন ডিনোমিনেটর হচ্ছে 12 কে করছি 24, 12 কে করছি কত? 24। কয় দ্বারা গুণ করছি? 2 দ্বারা, তাহলে 5 কে 2 দ্বারা গুণ করলে হবে 10। তাহলে আমাদের কমন ডিনোমিনেটর দুইটা ফ্র্যাকশন হয়ে গেল। দুইটা ফ্র্যাকশনের মধ্যে বড় কোনটা?
বড় হচ্ছে এটা, এটা এটা কি ছোট, এটা ছোট, তাহলে ছোট যেটা সেটা নিয়ারার। তাহলে কোন হাউসটা নিয়ারার? কোন হাউসটা? এটা। এটা কার হাউস? সবুজের হাউস। সো দা সবুজ হাউস ইজ নিয়ারার, সবুজ হাউস ইজ নিয়ারার, দিস ইজ নিয়ারার, দিস ইজ দা রেজাল্ট। তোমরা কি বুঝতে পেরেছো বাবারা? একদম সো সিম্পল, সো ইজি। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন হচ্ছে এইচডব্লিউ। 3/8 এর পর কি লেখছেন? কোনটা? 3/8 5/12। হ্যাঁ, এই ফ্র্যাকশন দুইটাকে আমরা কমন ডিনোমিনেটর